আজকে বার্গার খেতে খেতে কথা হবে। এখন ভোর 4টে বাজে, আমার কালকে ছুটি। তো মাঝ রাত্রিবেলা আমি বান পাউরুটি খেতে খেতে আজকে একটা আমি কাইন্ড অফ অ্যানালিসিস করবো যে ফিউচারে কি হতে পারে। অজয় দেবগানের অয়দান সিনেমাটার দ্বিতীয় বা ফাইনাল ট্রেলার, এই টার্মটা অ্যাকচুয়ালি হলিউডে খুব বেশি ইউজ হয়, বলিউডে কখনো ইউজ হয়নি, এখন হচ্ছে। ফাইনাল ট্রেলারটা দেখে আমার প্রথম যেটা মনে হলো, ঈদে যখন আসবে না, প্রথম দিন এই সিনেমাটা খুব একটা বেশি ভালো চলবে না। প্রথম দিন বড়ে মিয়া ছোটে মিয়া ভালো ওপেনিং নেবে, কিন্তু প্রথম দিন মানে সন্ধ্যাবেলা থেকে খেলা চেঞ্জ হতে আরম্ভ করবে। বড়ে মিয়া ছোটে মিয়া গালাগাল তো খাবে, ফর শিওর গালাগাল খাবে। শুক্র শনি রবি যা বিজনেস করার, যা এগিয়ে থাকার হয়ে যাবে, শো অবশ্যই বেশি পাবে। এই সিনেমাটা প্রথম দিন থেকে রিভিউ যখন আসা আরম্ভ হবে তখন ভালো রিভিউ পাবে। ওপেনিং হয়তো কম, রিভিউ খুব ভালো পাবে। একটা জিনিস বুঝবেন, ভারতবাসীর কাছে ফুটবল খেলাটা একটা ইমোশন, ঠিক আছে? যদিও ইন্টারন্যাশনাল ইয়েতে দেখলে পরে আমরা খুব একটা ভালো পজিশনে অবশ্যই নিই, বাট স্টিল ক্রিকেট একটা বড় ইমোশন, বাট ফুটবলটাও কিন্তু একটা ইমোশন। এই সিনেমাটার এই ট্রেলারটা যেটা আজকে ড্রপ করা হয়েছিল, ট্রেলারটা না শুরু থেকেই কোনো রকম ভনিতা ছাড়া মেন পয়েন্টে আসে। এইরকম মার কাট স্ট্রেট ফরওয়ার্ড ট্রেলার আমি খুব কম দেখেছি। ট্রেলারটা শুরুতে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দিয়ে ট্রেলারটা আরম্ভ হচ্ছে, লাস্টে অজয় দেবগান ট্রাম ডিপোর মধ্যে ফুটবল খেলছে বাচ্চাদের সঙ্গে, ওই শটটা একবার খালি স্লো মোশনে দেখবেন। সিনেমাটা স্পোর্টস ড্রামা হলে পরেও এর মধ্যে কিন্তু টেকনিক্যাল কারিকুরি বেশ কিছু করা রয়েছে। আমি না অ্যাকচুয়ালি মনে করি যে ক্রিকেট খেলাটা এক্সাইটিং অবশ্যই, বাট ভিজুয়ালি একটা ক্রিকেট খেলাকে ওই ছক্কা মারছে ওইটা দেখানোর মধ্যে স্টাইল আছে, বাট একটা ফুটবল খেলার মধ্যে যত রকম অ্যাকশন রয়েছে এখানে ট্রেলারের মধ্যে দেখবেন ছোটো ছোটো গ্লিমস আছে, যে হেড শট দিচ্ছে, স্লাইড করে কিক করছে, গোল করছে। ভাই ট্রেলারটা অন্যই লেভেলে হয়েছে, এবং এই ট্রেলারটা দেখলে পরে বুঝতে পারা যায় পলিটিক্যাল একটা আবহের মধ্যে সিনেমাটা তৈরি, মানে সিনেমাটার মেন যে গল্পটা ওটার ব্যাকড্রপে পলিটিক্যাল একটা গল্প অবশ্যই চলছে। গজরাজ রাও একটা বেশ ধুরন্ধর শয়তান টাইপের লোক, ভিলেন সে। এবং এই যে ইমোশনালি চার্জ আপ করা, যে হিরোকে অপমান করা, ছোট করা, এই জিনিসগুলোর সাথে না স্পোর্টস ড্রামা ফিল্মে এই জিনিসগুলো অন্য লেভেলেই এলিভেট হয়ে যায়। এবং ময়দান আর বিএমসিএম এর ট্রেলার এখন অবধি যা যা বেরিয়েছে দেখে আমি ক্লিয়ার কাট বলতে পারি যে কোনো সুস্থ বুদ্ধির মানুষ বলবে যে এটার ট্রেলার কিন্তু বেশি ভালো হয়েছে, ময়দানের ট্রেলার বেশি ভালো হয়েছে। বড়ে মিয়া ছোটে মিয়ার ব্যাপারটা হচ্ছে কি, ওই অ্যাকশন এন্টারটেনমেন্ট, ওই দিকে কিছু লার্জার পুল থাকবেই, ছাপড়ি একটা ফ্যান বেস, ঠিক আছে, যারা টাইগার শ্রফকে বাদরের মতো জাম করতে দেখে পরে খুব আনন্দ পায়। বিএমসিএম নিয়ে কিন্তু কোর অ্যাকশন লাভারদের মধ্যে খুব একটা বেশি উদ্দীপনা নেই। মানে আমি বলছি আমার মধ্যে, মানে ওদের এই ট্রেলারটার এই ভুলচুকগুলো দেখার পর থেকে আমার মধ্যে আর কোনো এক্সাইটমেন্ট নেই, শুধুমাত্র ভিলেনটার জন্য আর ডাইরেক্টরটা ভালো, না হলে বাকি সিনেমার কোনো কিছু নিয়ে কোনো আগ্রহ নেই। আমি এইসব ভিএফএক্স আলা অ্যাকশন ফিল্ম অনেক দেখেছি ভাই, ঠিক আছে? তো অবভিয়াসলি ময়দান যদি ভালো রিভিউ যদি পায় না, তাহলে ময়দান হয়তো বিএমসিএম এর মতো হয়তো 5 দিনে 100 কোটি কামাবে হয়তো না, কিন্তু সোমবার দিন থেকে ময়দান কীরকম কামাতে আরম্ভ করে দেবে, একটা স্টেডি একটা পেস মেনটেন করে কিন্তু আর্নিং কিন্তু হতে যাবে। আর এই সিনেমাটার বাজেট কিন্তু বিএমসিএম এর থেকে কিন্তু কম, ঠিক আছে? তো খেলা হেভি ইন্টারেস্টিং হবে, হেভি মানে হেভি। আমার গাট ফিলিংস আরও একটা কথা বলে, অজয় দেবগনের এই বছরটা সোনায় বাঁধা হতে যাচ্ছে। লোকটার তুমি খালি লাইন আপ দেখো, শয়তানের ব্যাপারে কেউ জানতো পর্যন্ত না, এলো হিট হলো চলে গেল। আমার কিন্তু শয়তান খুব ভালো লাগেনি, বিশেষ করে ক্লাইম্যাক্সের জন্য। গোটা সিনেমাটাই কাইন্ড অফ যে কী হলো। সিঙ্ঘম 3 যখন আসবে ছেড়েই দাও, শিওর শট হিট। রেড 2, ভাই রেড 1 সিনেমাটার আমি ফ্যান, ঠিক আছে? ওইখানে অজয় দেবগানের ক্যারেক্টারটার আমি ফ্যান। রেড 2 যখন আসবে এই বছরের পরের দিকে, তখন ভাই ওটা তো আমি শিওর শট বলে দিচ্ছি, ওটা মিনিমাম ওই 100 কোটির আশেপাশে বা 100 কোটি ক্রস বিজনেস করবে। লো বাজেটের ফিল্ম, ওটা শিওর শট হিট হবে।
সিঙ্ঘম 3 হিট হবেই, শয়তান হিট হয়ে গেছে, মাঝখানে এই সিনেমাটা পড়ে রয়েছে। এই সিনেমাটার ট্রেলার এবং এই সিনেমাটা এখন তো হাইপ নেই, তো এখন এই সিনেমাটা নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে না। যখন ঈদের সময়টা যখন বেরোবে আর বিএমসিএম যেই বাজে সিনেমা হবে, যখন প্রমাণ হয়ে যাবে না, তখন লোক চাইবে যে ভাই ভালো কি। আর দেখো অনেকেই বলছে চাপ হবে, এই হবে। ভাই ঈদের সময় 2-3টে ফিল্ম আসে, এটা কোনো বিশাল বড় কোনো ব্যাপার না, ঠিক আছে। ময়দান হয়তো বিএমসিএম এর থেকে কম পয়সা হয়তো কামাবে, কিন্তু বিএমসিএম এর সাথে ওটা বানাতে যত পয়সা লেগেছে তার সাথে যত আর্নিং হচ্ছে, আর এটা বানাতে যত পয়সা লেগেছে তার সাথে যত আর্নিং হচ্ছে, ওই সব রেশিও অনেক ম্যাটার করে। খেলা পুরো ঘুরে যাবে। আমি এই ভিডিওটা পোস্ট করছি, যেদিনকে খেলাটা ঘুরে যাবে কমেন্ট বক্সে এসে আমাকে জানিও।